সেখানে আপনি এবং আপনার দল ত্রিপুরা পৌরসভা নির্বাচনের জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি মানুষ ভোট দিতে পারে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি খাতা খুলতে পারবে না যদি মানুষ ভোট দিতে পারে। মানুষের সাথে কথা বলে যেটুকু বোঝা গেছে, এরা বলছিল না 51টা ওয়ার্ড আছে, তৃণমূল কংগ্রেস তো প্রার্থী দিতেই পারবে না। তৃণমূল কংগ্রেস 51টায় প্রার্থী দিয়েছে, বিজেপি 50টায় প্রার্থী দিয়েছে, তার থেকে একটা বেশি প্রার্থী আমরা দিয়েছি। আমরা আশাবাদী, গণতন্ত্রে মানুষই শেষ কথা। যদি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়, বিজেপির শেষের শুরু আগরতলা করে দেবে। অভিষেকবাবু নমস্কার। উনি একটা করেছিল আগে, ওনাকে জিজ্ঞেস করতে দিন, তারপর আপনি করবেন। Last time, after this happened in Agartala that you just mentioned, Law Minister and Senior BJP leader of Tripura, Ratan Lal Nath, told in a press conference. Mr. Ratan Lal Nath, who is the Law Minister and Senior BJP leader of Tripura, told in a press conference that Trinamool Congress, CPIM, and Congress are in a shadow alliance, and they are trying to sort of, go through backdoor in power in Tripura. How do you react to that? Thank you. So why didn't you say that 4 months back before we came? Now Trinamul's entry into Tripura has rattled them. They are bewildered, they are perplexed, they are scared, and they are scared to death. They know their days in the government are numbered, and it is Trinamul who is going to win the state lock, stock and barrel. Period. অভিষেকবাবু নমস্কার। হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক। প্রথম দুটো প্রশ্ন, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি কবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের? আর দ্বিতীয়ত হচ্ছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি একলা চলো নীতিতে বিশ্বাসী, না জোট নীতিতে চলবে? সবই যদি আজকে পড়ে দিতে তাহলে ভবিষ্যতের জন্য কি থাকবে? একটু দেখুন আস্তে আস্তে কি হয় কি না হয়। আর কমিটি ঠিক টাইমে প্রকাশিত করা হবে। আপাতত স্টিয়ারিং কমিটি করা হয়েছে, নির্বাচন যেহেতু ঘোষণা করা হয়েছে, নির্বাচনের মধ্যে কমিটি ডিক্লেয়ার করা যায় না, আপনারা জানেন। ঠিক টাইমে আমরা করে দেবো। ব্লক কমিটি নয়, আমরা একদম বুথে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। 3332টা না 52টা বুথ আছে, প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি হবে। অভিষেকবাবু, প্রসেনজিৎ কথা বলছিলাম পাবলিক নাও থেকে। এদিকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটা কথা বলেছিলেন যে বাইরে থেকে অসুরের দল আসছে, রাজ্যে দুর্গা আছে, একটা মন্তব্য করেছেন। এবং আপনি যখন এখানে সাংবাদিক সম্মেলন করছেন, বিজেপিও একটা সাংবাদিক সম্মেলন ইতিমধ্যেই চলছে, প্রতিমা ভৌমিক একটা বক্তব্য করেছেন যে বাইরে থেকে বর্গিরা আসছে রাজ্যে লুট করার জন্য। আপনার কি প্রতিক্রিয়া? রাজ্যের দুর্গা আছে মানে দুর্গাটা কে? বিপ্লব দেব? না, নারীদেরকে, মা বোনেদেরকে দুর্গা বলেছেন বিপ্লব দেব। আচ্ছা, তো মা বোনেদের উপরই তো অত্যাচার করা হয়েছে। তো উনি কি কিছু নারীর মধ্যে দুর্গা দেখতে পান আর কিছু নারীর মধ্যে দেখতে পান না? ওনাকে একটু ক্ল্যারিফাই করে দিতে পারবেন, তাহলে নিশ্চয়ই উত্তর দেবো। প্রতিমা ভৌমিক বলছেন যে বাইরে থেকে বর্গিরা আসছে লুট করার জন্য রাজ্যে। আপনার প্রতিক্রিয়া? বাইরে থেকে বর্গিরা আসছে লুট করার জন্য। সরকারে তো তারা রয়েছে, লুট কি করে করবে? যারা এখানে রয়েছে তারাই লুট করছে। থ্যাংক ইউ। Sir, this is Pinaki from Northeast side. The Chief Minister 3 days back. Sorry, sir, you're not audible. Can you? Please take the microphone. This is Pinaki from Northeast side. The Chief Minister, most probably 3 days back, he has brought a specific allegation that from Tripura, police information was given to the West Bengal Chief Minister and the police regarding drug mafias, those who are staying in a building, a specific building close to the airport. He brought the allegation that no step was taken. Here? No, West Bengal. So he brought the allegation that no step was taken in spite of informing the police and the Chief Minister of West Bengal. Who gave the information to whom? Tripura government has given to the West Bengal police and the Chief Minister of West Bengal of Tripura's drug mafias staying in a specific building in West Bengal. And now he brought the allegation that despite giving the information, no step was taken because West Bengal police and the Chief Minister has taken. Very simple. Just ask him to make the letter public where he sent the intimation to the state government of West Bengal and let the people judge. It's very simple. No, the allegation is. I'm not talking about allegation. If he has sent some kind of communication to the state government, he should make it public. If I have sent some letter to you, it has gone in the form of some kind of written communication, so he should make that public. That is all I'm asking for. No, now my question is not that. He had brought a specific allegation that
money has been taken from the drug peddlers, and with that money, Trinamool is coming here to destabilize the peace and As far my understanding is, every drug case is being monitored by NIA. It goes into the purview of NIA straight away. NIA is into the hands of his political bosses. So it will be hilarious for me to believe that NIA officers are listening to Mamata Banerjee and not listening to Amit Shah. Is that what you're trying to say? No, I am not trying to say that. Then he is trying to say that. Exactly. He should bring it to the purview of NIA, and NIA should act and do the needful. It's very simple. If it's something which is related to drugs and contraband items, it should be the NIA. You have seen how active NIA was in Shah Rukh Khan's son's case. So why is he not able to do the same thing if it's requested by Biplab Dev? And my next question is, today a team was supposed to meet Amit Shah. What was the latest status I of was supposed to meet Amit Shah. your? Amit Shah is not here. Oh, my team. Yeah. So they have been denied an appointment and they are sitting in Dharna. And the Honorable Chief Minister of West Bengal has done a press conference and said that she will reach Delhi by 5:30 and will join the MPs at North Block outside Home Ministry's office.